আমি তো আদার ব্যাপারই নই। দেখেন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। আদা তুই কি আমাকে পাগল করে ফেলবি নাকি? আপনি তো বলেন আদা আদা আদার ওই আদর ঝপঝপ করে আমি সারা উল্টোটাই শুনতে পাচ্ছি। তার মানে আমি মা এই রানীমা বললেন আদর যত্ন করে ভেতরে নিয়ে যাবো। ভিতরে? তার মানে তুমি আধা পাগল? না না, আমার নাম নকরি। নকরি? এটা হচ্ছে তোমার নাম? বেশ বেশ, চলো চলো। এই তো রানী। নমস্কার নমস্কার। আসুন বস বস। এই লোকটা ভিক্ষা টিকা করে নাকি? ঝোলা টোলা দিচ্ছে? আরে বাবা, আমি ভিখারি নই, তাহলে আমি ভিক্ষে করি না, আমি হাত গণনা করি। হাত নিয়ে এসো তো। তুমি খুব কথা বলছো, তোমার হাতটাই আগে দিই। নিয়ে এসো। ঠিক আছে, বলেন তো আজকে আমি না পটল ছানা আলু দিয়ে ঝোল খেয়েছি। পটল সানা আলু দিয়ে? এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, তুমি একটু চেপে যাও। আচ্ছা দেখি। ও, তোমার বাড়ি তো অনেক দূর, তুমি এই রাজবাড়িতে চাকরি করছো। তোমার বাড়ি হচ্ছে জগতলা, তোমার নাম সুবোধ কর্মকার। ঠিক তো? হ্যাঁ, আজকে তুমি বাড়ি গিয়েছিলে, তোমার ছেলের সঙ্গে খুব গল্প করেছো, আনন্দ করেছো। মোবিল দেখেছে খুব। ডাল ভাত খেয়েছো, পটল ভাজি দিয়ে। লেবু ছিল সঙ্গে সঙ্গে। বলেন তো আমি দুধ চা খেয়েছি। আরে বাবা, চা তো তুমি খেয়েছো, দুধ দিয়ে চা। এটাও বলতে পারছি? ঠিক বলেছি। একটি কথা বলি, এদিকে এসো, এদিকে এসো। তোমার কানে কানে একটু কথা বলি। আচ্ছা, এই রাজবাড়িতে একটা দাসীর সঙ্গে তোমার মানে ইয়ে চলছে। ঠিক বললাম তো? ঠিক আছে, এবার দেখি তোমার হাত। সত্যি আমার হাতটা একটু দেখো তো, আমার না বিয়ে হচ্ছে না। দেখো তো আমার কার সঙ্গে বিয়ে হবে? তোমার তো বিয়ে হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তুমি তো প্রেম করছো মা। প্রেম করছি? হ্যাঁ, এই রাজবাড়ির নকরির সঙ্গে। ইমা ছেচাই কথা কয়ে দিলকে। ছেচাই তো মুই নকরি সঙ্গে করম। আচ্ছা আচ্ছা, বলো। বলছি কি বলেন তো যে আমার তো আগে বিয়ে হয়েছিল। ও, বিয়ের কথা? তোমার তো 3টে বিয়ে হয়েছিল। ইমা ছেচাই কয়ে দিয়েছে। ভাতার শাড়ি ভাতার খৌকি বাকি তিনটা। আজকে তুমি ডাল ভাত খেয়েছো, ঝিঙে চচ্চড়ি, আলু পটলের তরকারি, সঙ্গে পাঁপড় ভাজি। সত্যি বলে দিচ্ছেন তো? ঠিক আছে রানীমা, সত্যি সত্যি সবকিছু বলে দিচ্ছেন। আপনার হাতটাও দেখান না রানীমা। সত্যি রে মা, এই জন্যই তো গণক ঠাকুরকে আমি ভিতরে নিয়ে আসতে বলেছি। সত্যি রানীমা। আমারও ভবিষ্যৎ আমাকেও দেখতে হবে। হ্যাঁ রানীমা। দেখুন তো গণক ঠাকুর। বেশ বেশ, বসুন মা, আপনি বসুন। তোমরা সকলে বসে যাও, একদম হাল্লা না। আমি রানীমার হাত দেখবো। দেখি রানীমা, দেখি আপনার হাতখানা দেখি। নীল প্লাস্টিক। একই আপনার হাত তো খুব একটা ভালো দেখছি না রানীমা। ভালো দেখছেন না? বর্তমান আপনার দিন ভালো যাচ্ছে না, কারণ সদাগর বাবু বাড়িতে নেই, উনি বাণিজ্যে গেছেন। তারও দিন মনে হয় খুব একটা ভালো যাচ্ছে না। কিন্তু একটি খুব দুঃসংবাদ দেখতে পাচ্ছি আমি। এই রাজবাড়িতে মানে চোর প্রবেশ করবে। চোর চোর প্রবেশ করবে। এই চোর এই রাজবাড়িতে চুরি করবে, সব লুটপাট করে নিয়ে চলে যাবে। চোর কি জিনিস? চোর বুঝলে না? চোর চুরি করে টাকা পয়সা সোনা দানা গয়না গাটি এগুলো চুরি করবে, আর লোক যদি সামনে যায় একেবারে কেটে দেবে। আচ্ছা জ্যোতিষী মশাই, আমরা তো কোনোদিন বাপের জন্য চোর দেখিনি। আচ্ছা বলেন তো চোর কিভাবে প্রবেশ করে? আচ্ছা আমি বলছি মা, বলছি, একটু দেখিয়ে দাও না। তবে শোনো, চোর কিভাবে প্রবেশ করবে জানেন রানীমা? কিভাবে? সে চোর মনে হচ্ছে আপনার খুব পরিচিত, কারণ নাম ধরে মানে ডাক, আর সেইভাবে প্রবেশ করবে। কিভাবে তবে শোনো, চোর কোন দিক দিয়ে প্রবেশ করবে আমি সেটাও বলে দিচ্ছি। বলেন। ওই যে রাজবাড়ির একটি খিড়খিড়ি দরজা আছে না, হ্যাঁ
আছে তো আছে। ওই কদলের বৃক্ষের ঘিরে ঘিরে দরজা দিয়ে চোর প্রবেশ করেছে। কিভাবে আসবে একটু বলে দিলে ভালো বুঝবে? হয়। তাহলে তোমরা দেখবে চোর কিভাবে প্রবেশ করবে। তবে এটি কথা শোনো, তুমি কি করো রাজবাড়িতে? আমি আমি ঝাড় ঝাঁটা দেই। ঝাড়ি ঝাঁটা। হ্যাঁ। আচ্ছা তুমি কি করো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কি করো? গেটে থাকো, তাও তোমার কাছে লাঠি থাকে, চোরকে অমনি মারে। আর তুমি ওই যে ঝাঁটা নিয়ে থাকবে, আর তুমি খুন্তি নিয়ে থাকবে, আচ্ছা। রান্না বান্না করো। সব ঠিক আছে কিন্তু কিভাবে আসবে আর আচ্ছা কিভাবে বলছি রে মা, দেখাতে হবে। এবার তোমরা রেডি থাকবে। চোর কিভাবে আসে আমি বলে দিচ্ছি। চোর ঢুকবে হলো কিভাবে আমি বলছি। বলি সনকা সনকা রাধে 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 জয় রাধে। আচ্ছা আমি কি চোর বাবা? আমি তো চোর নই। আরে বাবা, কি হয়েছে বলো? আরে চোর ঢুকবে। ও আমরা মনে করেছি চোর ঢুকে গেছে। আমি চোর নই। চোর ঢুকে রাজপুত তোমরা আমাকে মেরেছো, অভিশাপ করে দেবো। অশ্ব হয়ে যাবে, অভিশাপ করে দেবো। না, 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 আমরা বুঝতে পারিনি, আমরা মনে করছি চোর প্রবেশ করে দিয়েছে, ওই জন্য তবে আমরা চোরকে মারছি। সাবধানে থাকবে, চোর কিন্তু আজই প্রবেশ করবে। আজকে রানীমা বলছিলাম কনক ঠাকুর, হ্যাঁ, যেমনি ভাবে আপনি দেখালেন ঠিক আমার নকরি দাসী ওইভাবে মারতে হয় সেটাও দেখালেন। ও মানে চোরকে ওরা ওইভাবে মারবে। ঠিক আছে, আমাকে যেমনি মেরেছো চোরকে কিন্তু আরো জোরে জোরে মারবে, চোর যেন উঠে দাঁড়াতে না পারে, বুঝেছো? ঠিকই আছে। হ্যাঁ, এবার আমি আসি। সে কি কনক রানীমা, ঠাকুর, আপনার জন্য কিছু জল খাওয়ার ব্যবস্থা করে তাই দিই? বুঝি? আমি এখন আর জল টল খাবো না, তাহলে? আমি এবার আসছি, অন্য একদিন এসে খেয়ে যাবো। শুনুন শুনুন, জয় শ্রী জয় শ্রী। কিছু তো খাবেন? কিচ্ছু খাবো না বাবা। চা 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 চা। ওই নকরি আমার না ভীষণ ভয় করছে জানিস? শালা আমি বাপের কালে চোর দেখিনি কি করছি দেখি। আমিও তো চোর দেখিনি রে। বলছি কি রানীমা একা ঘরে থাকবে, তাকে আমাদেরকে মনোযোগ দিয়ে পাহারা দিতে হবে। বেশ 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 রানী, আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। সত্যি বাবা, আজকে তোমরা রয়েছো বলে এই রাজগিরি মান সম্মান থাকবে। তাই আজকের দিনে যেইভাবেই হোক না কেন সেই চোরকে ধরতেই হবে বাবা। আমি ধরলে ছাড়বো না। তোমরা কেউ ঘুমাবে না, কেমন? না না, কবি নেই সোতে গা। বেশ, নিজ নিজ জায়গায় তোরা দাঁড়িয়ে যা। বেশ রানীমা, আমি প্রতিশোধ আপনি কোনো চিন্তা করবেন না, আমি একদম ঘুমাবো না, খালি চোখ দুটো বন্ধ করবো আর জেগে থাকবো। ও রানীমা থাকবেন সাবধান, রানীমা থাকবেন সাবধান, আজ রাত্রি চোর আসিবে কদলি বাগান। ও রানীমা থাকবেন সাবধান, রানীমা থাকবেন সাবধান, আজ রাত্রি চোর আসিবে কদলির বাগান। নকরি আমি ঝাঁটা নিয়ে আসি। হ্যাঁ কদলির বাগান, কদলির বাগান, ও সাবধান যাও, ও সাবধান, আজকে রাত তাড়াতাড়ি যাও। কদলির এই তো আমার রাজপ্রাসাদ। তাই ধর্ম গেট দিয়ে না গিয়ে আমি খিড়কি দরজা দিয়ে কদলির বন প্রবেশ করেছি। তাই কদলির বনের পাশে ওই তো আমার খিড়কি দরজা। আজ আমি চোরের মতো চুপি চুপি রাজপ্রাসাদে আমি প্রবেশ করব। নকরি তুই ঘুমাবি না, আমার কিন্তু বড্ড ভয় করছে। সনকা
ওই আমার মেলো নামে আমি চোর নয় সদাগর চোর নয় ওরে আইরে আমার দারুণ মিঠি এছি লপা পাহাড়ে এছি লপা পাহাড়ে ওরে কোথায় আছো অসনা এসে করো দেখা এসে করো দেখা রানীমার নাম নিলে মনে হয় বেঁচে যাবে। চোর, চোর, চোর। রানীমা, চোর এসেছে রানীমা, চোর, চোর। আর এমনি ভাবে তোরা মেরো না। আরে কন্ডিশন ছাড়া পাও পরিচিত কন্ডিশন। বাবা শিকাই একখানা আমাকে প্রদীপ এনে দে। আমি একটিবার সেই ওই চোরের মুখ দর্শন করব। স্বামী বেশ ধারণ করে London!
শুনব। ওগো দয়াল, তোমার চরণে পুষ্পার্ঘ না দিয়ে আমি অন্য জল গ্রহণ করি না। কোথায় কোথায় আমার প্রাণের দেবতা, এই চপলার অধীশ্বরকে তুমি রক্ষা করো। সইতে পারি না অসংখ্য জলযন্ত্র চতুর্দিক থেকে আমাকে আক্রমণ করছে। কি মাগো, ওগো আত্মা শক্তি মহামায়া গৌরাঙ্গ বরুণী, তোমার যুগল চরণে আমি পুষ্পার্ঘ না দিয়ে অন্য জল গ্রহণ করি না জননী। কোথায় কোথায় এমনি ভাবে আমি আর কতদিন থাকবো দয়া, আমি যে আর সইতে পারি না। এর চেয়ে আমার মৃত্যু অনেক ভালো। ওই তো কে, ওই তো কি যেন আমার দিকে ভেসে আসে। কি আয় আয় বাবা, দূরে কেন, আমার কাছে আয়। তোকে তোর মুখে বুক ভিড়াইয়ে আমি গঙ্গার জলে ভেসে যাব। আয় আয় বাবা আমার কাছে। ওরে সেধুয়া পর্বতের বেগানি, আজ তুমি ছলনা করে পদ্মাসনে ভাসিয়ে দিয়েছ। দেবতা চম্পার অধীশ্বর নিঃস্ব হয়ে গেছে বলে তোর পদ্মাসনকে আমি বুকে ধারণ করবো। এই ভয়ঙ্কর সাগরের জলি জলে যদি চম্পার অধীশ্বর প্রাণে মারা যায়, তোর এই পদ্মাসনকে আমি ঘৃণা করি। কি করি ওগো দয়াল, ওই তো একটা কদলীর বৃক্ষ হাবুডুবু করে আমার দিকে ছুটে আসে। ওরে কদলীর বৃক্ষ, আমি বুঝিয়াছি দয়াল সাগর আমার মহাদেব দেবী পঞ্চানো, তার এক নাম হচ্ছে আশুতোষ। অল্পতে আমার মহাদেব খুশি হয়ে একটা কদলীর বৃক্ষ ভাসিয়ে দিয়েছে জলে, চম্পলার অধীশ্বরকে বাঁচাবে বলে। আজ যেন চন্দ্রপতি সদাগরে সে ডিঙাড়িভূত হয়ে আজ সে কদলের বৃক্ষ করে গিয়েছে সেই কিনারায়। সে যে উলঙ্গ অবস্থায় রয়েছে তাই যেন যেতে পারছে না। কিন্তু দাদা, আমি যদি এই রূপে যাই তবে আমায় চিড়ে ফেলবে। তাই আমার দিদি রয়েছে, নেতাটাকে আমি ডেকে নেব। কোথায় দিদি, তুমি আমার সম্মুখে দাও দর্শন। জয় বল পদ্মাবতী। দিদি গো, বলো বলো। আজ যে আমি কাজ করেছি, আজ তোমায় কেন ডেকেছি জানো দিদি? কেন ডেকেছো? আজ সে চাঁদ তোমার বুদ্ধি অনুসারে সে 72 মাল্লাবাজি গন্ডিঙ্গা সবে ডুবিয়েছি সেই কালিদহের মাঝে। হ্যাঁ, তাই তো ভাসতে ভাসতে চাঁদ গিয়েছি সেই নদীর ঘাটে। সে যে উলঙ্গ অবস্থায় রয়েছে, সে যে কিছুতেই উঠে যেতে পারছে না দিদি গো। জনগণ পদ্মা, বলো। আজ আমরা দুই বোন মিলে যাব সেই চাঁদের কাছে কুলবধূ সেজে। বেশ দিদি বেশ, তাই বিলম্ব নাই প্রয়োজন, এই মুহূর্তে দেবতার সম্মুখে দর্শন। চল বেশ চলো। বলো বলো। দিদি, এই কুলবধূ রূপে আমরা এই ঘাটে স্নান করব, কিছুতে আমাদেরকে বুঝতে পারবে না। হ্যাঁ, তবে বলছি কি দিদি, আমরা এই ঘাটে যে স্নান করব একটু দেখে নাও তো কেউ আশেপাশে রয়েছে কিনা। এই ঘাটে কেউ নেই, আমরা দুইজন ছাড়া। চলো আমরা ওই ঘাটে স্নান করে গৃহে ফিরে যাব। দাঁড়াও দিদি, তুমি হয়তো দেখতে পাচ্ছ না। না, দেখো সামনে এক সম্মুখে রয়েছে এক পুরুষ, তার কাছে আমরা কিভাবে স্নান করবো এই ঘাটে? তাকে দূর হতে বলো, তারপরে আমরা স্নান করব। বেশ। এই বুড়ো,
এই ঘাট থেকে ওই ঘাটে যাও, আমরা এখানে স্নান করবো। তোমরা কে গো? আমরা এই বউ এই ঘাটে এই গ্রামের কুলবধূ। বুঝিয়াছি মা, প্রত্যহ বুঝি এই গঙ্গার ঘাটে তোমরা স্নান করো। সত্যই বলেছো, এই ঘাটে আমরা স্নান করি, এটা আমাদেরই ঘাট। তাই বলি তুমি এখানে কি করছো গো? মা গো, আমার পরিচয়হীন আমি, আমার সব পরিচয় গঙ্গার জলে ভেসে যাচ্ছে। লজ্জা করে না তোমার? নারীরা যে ঘাটে স্নান করে সে ঘাটে পুরুষদের আসতে নেই, তুমি পুরুষ হয়ে কিভাবে এই ঘাটে রয়েছো? দূর হও, দূর হও, এই মুহূর্তে আমরা এই ঘাটে স্নান করবো। কেন এমন করে বলছো গো মা? তোমরা চেয়ে দেখো, এই বস্ত্র, আমার অঙ্গে যে কোনো বস্ত্র নেই, তাই কি করে আমি ঘাট থেকে গ্রামের দিকে যাব? সব আমি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি গো মা, আমার অঙ্গের বস্ত্রটুকু নেই। কি বলছো? তোমার অঙ্গে বস্ত্র নেই? ওই যে দেখো দূর হইতে দেখা যায় শ্মশান, সেই শ্মশান হইতে তুমি বস্ত্র নিয়ে এসে পরিধান করে তুমি এই ঘাট থেকে দূর হয়ে যাও। যাবো গো জননী, যাবো, আমি যাবো ধীরে ধীরে ওই শ্মশানে, কিন্তু আরেকটি উপায় করবে জননী। এমন কি উপায় করে দেবো? অনেক দিন হয়ে গেল ওই সাগরের জলে ভাসতে ভাসতে যখন প্রাণটুকু বেঁচেছে, একটু আমার উপকার করবে গো মা। এমন কি উপকার করবো তোমায়? তুমি তো নির্লজ্জর মতো রয়েছে এই নারীর ঘাটে। আমরা যেখানে স্নান করি তোমাকে তো ইচ্ছা করছে দূর দূর করে গেল। এতদিন জানতাম মায়েদের হৃদয়ে বড় কম, আজ তোমাদের প্রাণে দয়া ময়া নেই গো মা। অনেক দিন হলো এক বস্তু অন্যর জন্য বক্ষখানা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার। ক্ষুধাকে নিবারণ করার জন্য আমাকে আমাকে কিছু খেতে দেবে? তুমি এমন যেন ভাব করছো, একে তো নির্লজ্জর মতো আমাদের স্নান করা তুমি দেখতে আসছো দুই নয়ন ভরে, তারপরে এমন করে কথা বলছো। লজ্জা করে না নির্লজ্জ? দূর হয়ে যাও এই মুহূর্তে। নেই তো তোমায় আমরা নেই নেই নেই, নেই। না 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 না, না। বেশ মাগো, নিষ্ঠুরের মতো যখন তাড়িয়ে দিচ্ছ, তোমরা যাও, আমি আর বিলম্ব না করে শ্মশানের দিকে আমি যাব। দিদিরে, বুঝতে পেরেছি, আমরা যদি এই উপকারটুকু না করি সে কি করে ঘাট পার হবে? হ্যাঁ। তাই চল আমরা দুই বই মিলে একটি বস্ত্র এনে দিই তাকে। চলো চলো, বস্ত্রটি ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একটু আরাম হয়ে যাব, কেমন? বেশ। ওই তো গ্রামের কুলবধূগণ আমার দুঃখটুকু বুঝলো, তারা দুজনে চলে যাচ্ছে শ্মশানের দিকে। ওই শ্মশানের দিকে গিয়ে নিশ্চয় মানার বস্ত্র এনে চম্পলার অধীশ্বরকে দেবে। আমি ওই বস্ত্র আমি আমার লজ্জাকে নিবারণ করব। দেখি দেখি কত সময় ওই কুলবধূগুলো না আসে। কি করবো? মরার বসন আমাকে পরিধান করতে হবে। ওরে চম্পলার অধীশ্বর, যে হাতে অনেক গরিব মানুষকে বস্ত্র দান অন্ন দান আবৃত্তি করেছিল, আর সেই চম্পলার অধীশ্বর নিজে হাতে মরার বস্ত্র পরিধান করে না। আমাকে যে বাঁচতেই হবে। ওই তো আমাকে মরার কত সুন্দর একটি ভিক্ষের ঝোলা, যারা তালের থল পাতালে শুকায়, সোনার কুমড়ো ভূমি করা করি যায়, সে আজ ভিকার
তারই হয়েছে ওই সব তোমার চরণে পুষ্পার্ঘ দিয়ে আমার এই ফলাফল। গৌরীর চরণে এতদিন জীবনটাকে আমি মাটি করে দিলাম, হর গৌরীর চরণে পুষ্পার্ঘ দিয়ে তোমরা দেখতে পাও না কেমন দেবতা তোমরা। আজ তোমার ভক্ত ভিক্ষার ধুলি স্কন্ধে দিল কুলবধূ। তাই আমাকে আজ যেতেই হবে, ভিক্ষা করতেই হবে, বড্ডটি ক্ষুধা পেয়েছি। তাই আমি যাব। এই গ্রামের যত মা বাবা আছে লজ্জা করতে গেলে তো আমার চলবে না। তাই মাগো আজ আমি চম্পলার দৃশ্য সব গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। আজ আমি তোমার জন্য আমি যাব, যা পারবে দেবে। কে আছো এমন দয়া, মনে দুটো ভিক্ষা দাও। কে আছো এমন দয়া, মনে দুটো ভিক্ষা দাও। একদিন ছিলাম মাগো ধনের অধিপতি, আর একদিন ছিলাম আমি ধনের অধিপতি। কপাল গুনে মাগো পথের ভিখারি, ছিল গুনে মাগো পথের ভিখারি। ওরে সাগরেতে মন ডুবে গেছে তরি, দুটো আছে এমনই দয়া, মরে দুটো ভিক্ষা দাও। বাসন পরিধান ক্ষুদালে অঙ্গ হলো চর চর বাসন।
পরিধান মরণ ক্ষুদানলে অঙ্গ হলো জর জর মরার বসন মরার বসন পরিধান মরণ ক্ষুদানলে অঙ্গ হলো জর জর মরার উদর পুরিয়া দিনে ছিলাম মাগো ধনের অধিপতি কপাল গুনে মাগো পথের ভিখারি সাগরে দেবন ডুবে গেছে তরি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। যারা মনসার ভক্ত, যারা মাকে মনসা দেবীকে ভালোবাসে, এই লজ্জা ঘৃণা করতে গেলে হবে না মা। এই মা হচ্ছে অহংকারী পূজার, তিনি ভালোবাসেন না। যে ভক্তের মনে অহংকার থাকে সেই পূজা মা মনসা দেবী দেন না। কেন? ভক্তি, প্রেম ভক্তি থাকতে গেলে দেবী সেই জায়গায় আসে। তাই আজ আমার এখানে লক্ষ্য করে দেখুন, ভেবে দেখুন, চম্পলার দৃশ্য, যারা আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়ো ভূমি গড়াগড়ি যায়, আজ সে ভিখারি। কার জন্য? একমাত্র মনসা দেবী চক্রান্ত করে ভরাডুবি করেছে বাবা, তাই না? তাই অনেক ভিক্ষে দিয়েছে, আপনারা মনসা মায়ের ভক্ত, তাই এই চাল ডাল নিয়ে আজ আমি উদর পূর্ণ করে পেট ভরে খাবো।
হে ভগবান, কতদিন গত হয়ে গেল আমার স্বামী বাণিজ্য করা, জানি না তারা কেমন রয়েছে। সে আমার সাজের কুলো পানিকে ছাড়া আমি এক মুহূর্ত থাকি না। তাদের কতদিন গত হয়ে গেল, তারা আজও ফিরে এলো না। ওগো ঈশ্বর, আমার স্বামী পুত্র যেখানেই থাকুক না কেন, তাদেরকে তুমি ভালোভাবে রেখো ঠাকুর, তুমি ভালোভাবে রেখো। রয়েছে রাজগিরি আমার দাস দাস, তাদেরকে ডেকে আমার মনের কথা আমি তাদের কাছে বলবো। দেখি আমার ডাকে সারা দেয় কিনা। কোথায় দাসী? যাই রানীমা, তবু চরণে প্রণাম করি রানীমা। আশীর্বাদ করে আমাদের দেখেছি রানীমা, প্রণাম হো রানী। আশীর্বাদ করি মা। বলো রানীমা। তোমরা তো জানো মা, আমার স্বামী, আমার পুত্র কুলপানি, তারা কতদিন হয়ে গেল সেই বাণিজ্য করা, কই তারা তো এখনো ফিরে এলো না মা। রানীমা, তুমি অত অতিথি হয়ে না রানীমা। তুমি জানো না মা, সেই কুলপানিকে আমি নিজ হস্তে না খাওয়াই দিলে আমার কুলপানি কোনোদিন খায় না। জানি না আমার সন্তান কি খাচ্ছে কি করছে, আমি কিছু ভাবতে পারছি না রে মা। রানীমা, অমন করে বলতে নেই। আমার কি মন বলছে জানো রানীমা, কি গো? তারা নিশ্চয়ই ভালোই আছে। তাই বুঝি? হ্যাঁ রানীমা, ভালো যাতে থাকে মা, সেই কামনাই আজকের দিন আমরা সকলেই করব, তারা যাতে ভালোভাবে ফিরে আসতে পারে। সত্যি বলেছো রানীমা। বলছি কি মা, বলো রানীমা। আমি কিছুক্ষণ বিশ্রাম করব। আজকের দিনে যাতে কেউ আমাকে বিরক্ত না করে সেই ব্যবস্থাই তুমি করো। বেশ রানীমা, তুমি বিশ্রাম করো, আমরা তাই ব্যবস্থা করছি। শোন, বলো শোনো। বলছি কি তোর কাজ আছে? আমার কোনো কাজ নেই। কাজ নেই? না। বলছিলাম রানীমা এখন বিশ্রাম করছে। হ্যাঁ, রানীমা বিশ্রাম সেরে জানিস তো নাস্তা পানি অনেক কিছুই করে, সে ব্যবস্থা কর। আচ্ছা বোন, তোর কোনো কাজ রয়েছে? কাজ নেই? আচ্ছা তুই ঘর বাড়িগুলো পরিষ্কার কর। আর ভালো লাগে না, শরীরটা আমার দুর্বল হয়ে গেল। তাই আমি যে এই সদাগরের বাড়িতে যেন চাকরি করছি কিংবা কাজ করছি, এই চম্পকনগর যেন ফাঁকা ফাঁকা লাগছে। যাই, দাসীরা কি করছে রানীমার প্রতি লক্ষ্য রেখেছি কিনা। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। আচ্ছা বলতে তুই কোথায় থাকিস? আমি হ্যাঁ, বাবুর বাড়িতে কাজ করি, কোথায় থাকি মানে সারা চম্পকনগর ঘুরে এলাম। প্রজারা কেমন আছে, কি করছে না করছে, কি খাচ্ছে না খাচ্ছে, সদাগর মশাই তো নেই বাড়িতে, দেখাশোনা দায়িত্ব একমাত্র আমার। তোদের আছে না আমাদের কি আর আছে? আমাদের শুধু তোকে পাহারা দিব আর তোকে খেতে দেব, তাই আমাদের দায়িত্ব রয়েছে নাকি? তবে সময় পার হয়ে যাচ্ছে, খাবি কখন? বলছিলাম রানীমা মানে বিশ্রাম করছে তো। রানীমা এখন বিশ্রামে আছে, তাকে বিরক্ত করা যাবে না। বেশ বেশ, যাই রানীমা দিকে যাই। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি বাবা। সত্যি বাবা, কেমন যেন তোমার বাবুর সেই মনে করি আমি তোর কথা যেন বিস্মরণ হয়েছে। বলছিলাম কি বাবা, আমার আজকের এই সাথে আজকে দিন কেউ না প্রবেশ করতে পারে, তুমি সেই ব্যবস্থাই করো। বেশ বেশ, তাই তার মানে আমি পাহারা দেব, আমি দ্বার পাহারা দিচ্ছি। তোমার ঘরে
ভালোবেসে ভিখারি হলাম তুমি মোরে রানী ভালোবেসে ভিখারি হলাম তুমি মোরে রানী আজ যেন চন্দ্রধরকে আমায় যেন বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তবে না না না, কি করি? তাই তো চন্দ্রধর বাড়িতে ফিরবার আগে আমাকে যেন তার বাড়িতে গিয়ে ইঙ্গিতে আমায় বুঝিয়ে দিয়ে আসতে হবে যে আমি চন্দ্রধর গৃহ মাঝে ফিরে আসবি। তবে না, এই মুহূর্তে মানুষ আরোপ করে রেখে ব্রাহ্মণের রূপ ধারণ করে আমি চলে যাব সেই রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে চলে গিয়ে আমি ইঙ্গিতে বলে আসবো যে আসি চন্দ্রধর গৃহ মাঝে ফিরে আসবি। তবে না, চন্দ্রধরের সঙ্গে আমি বহু পরীক্ষা করেছি। ওরে বালিয়া চাঁদ সদাগর, তোরে আমি পানি মেলে ফেলবো না, তোরে আমি তিল করে বুঝিয়ে দিব। তাই তো আজ তোকে যেন দাস দাসির হস্ত তোকে মার খাওয়াবো। ওর নামে বাবা दुआरते माँ कैसे अब गोरी हम तोर घरवा জয়িস জয়িস আমি হচ্ছি এক গণগী ঠাকুর ব্রাহ্মণ। আমি বাড়ি বাড়ি গিয়ে গণনা করি, হাত দেখি, যার ভাগ্যে যা লেখা আছে সব বলতে পারি। তাই আমায় গণনা করতে ওই সৌদাগরের বাড়ি যেতে হবে। কেউ আছো গো বাড়িতে? কেউ আছো? বাইরে শব্দ পেলাম, আরেকবার শুনি। বাড়িতে কেউ আছো গো? আমি জ্যোতিষ। তাহলে দরজাটা খুলে কে দাও। জ্যোতিষ এসেছি, জ্যোতিষ। মাগি মানুষ এখানে? আহা কি বলছো? আমি জ্যোতিষ। ঠিক আছে, আপনি এখানটায় দাঁড়ান, আমি ভিতরে শুনে আসি। বেশ বেশ। রানীমা, রানীমা, কি হলো বাবা? একটা লোক মানে সাদা সাদা চুল, এলোমেলো, ও সঙ্গে করে জোয়ার টিসি নিয়ে এসেছে। জওয়ার টিসি? হ্যাঁ, সত্যি বাবা? কিরম আছে? কোনো জওয়ার টিসি নেই। ছাতুও খাওয়া যায় না। সত্যি? তাহলে দু বস্তা নিয়ে নাও। বেশ বেশ। এই যে শুনুন, হ্যাঁ বলো বাবা। আমাদের রানীমা বললেন 2 বস্তা দিন। কি দেবো 2 বস্তা? এটা আপনি বললেন জোয়ার টিসি। এ কি বলছো? আমি বলেছি আমি জ্যোতিষ মানে গণক ঠাকুর। ও ঠিক আছে, জোয়ার টিসি নিয়ে আসেনি, তাহলে সে বলছে গণক ঠাকুর নাকি। গণক ঠাকুর? সে কি বাবা? আমার আজকে গণক ঠাকুর এসেছে। না না বাবা, ওই গণক ঠাকুরকে সুসম্মানের ভিতরে নিয়ে এসে। চলেন চলেন। কোথায়? আরে শ্মশানে। শ্মশানে? কিন্তু কেন শ্মশানে যাব আমি বাবা? আমি কি করে জানি? এই যে, আমায় শ্মশানে যেতে বলেছে কেন? আমি তো শ্মশানে যাই না, আমি বাড়িতে এসেছি। এখানে হাত গণনা করব, তোমাদের হাত দেখব, তোমার জীবন কাহিনী বলবো। তার মানে শ্মশানে যেতে চাইছে না। তোমাকে কি আমি শ্মশানে নিয়ে যেতে বলেছি? আপনি তো বললেন। মার মুক্তি দে চল। তাহলে সুসম্মানে মানে আদর যত্ন করে ভিতরে নিয়ে
এইসব লাগবে আগে বলবে না। আদা আসছে, আদা হ্যাঁ বলো। আদা নিয়ে আসছে। আদা? আমি আদা কেন নিয়ে আসবো? আমি তো আদার ব্যাপারই নই। দেখেন দেখেন কি উনি আদা নিয়ে পাগলের আসছেন পাল্লায় তো। পড়লাম রে বাবা। আদা আনে। তুই কি আমাকে পাগল করে ফেলবি নাকি? আপনি তো বলেন আদা আদা। আদার ওই আদর ঝরঝর করে আমি সারা উল্টোটাই শুনতে পাচ্ছি। তার মানে আমি মা এই রানীমা বললেন আদর যত্ন করে ভেতরে নিয়ে যাবো। ভিতরে? হ্যাঁ। তার মানে তুমি আধা পাগল? না না, আমার নাম নকরি। হ্যাঁ? নকরি? ও, এটা হচ্ছে তোমার নাম? বেশ বেশ, চলো। এই তো এই তে রানী। নমস্কার নমস্কার। আসুন বস বস। এই লোকটা ভিক্ষা টিকা করে নাকি? ঝোলা টোলা দিচ্ছে। আরে বাবা, আমি ভিখারি নই, তাহলে আমি ভিক্ষে করি না, আমি হাত গণনা করি। হাত নিয়ে এসো তো। তুমি খুব কথা বলছো, তোমার হাতটাই আগে দিই। অবশ্যই। হ্যাঁ, নিয়ে এসো। ঠিক আছে, বলেন তো আজকে আমি না হুম, পটল ছানা আলু দিয়ে ঝোল খেয়েছি। পটল সানা আলু দিয়ে। এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, তুমি একটু চেপে যাও। আচ্ছা দেখি। ও, তোমার বাড়ি তো অনেক দূর, তুমি এই রাজবাড়িতে চাকরি করছো। তোমার বাড়ি হচ্ছে জগতলা, তোমার নাম সুবোধ কর্মকার। ঠিক ঠিক তো? হ্যাঁ, আজকে তুমি বাড়ি গিয়েছিলে, তোমার ছেলের সঙ্গে খুব গল্প করেছো, আনন্দ করেছো। এই মোবিল দেখেছে খুব। হ্যাঁ, ডাল ভাত খেয়েছো, পটল ভাজি দিয়ে। একটা লেবু ছিল সঙ্গে সঙ্গে। বলেন তো আমি দুধ চা খেয়েছি। হ্যাঁ? আরে বাবা, চা তো তুমি খেয়েছো, দুধ দিয়ে চা। এটাও বলতে পারছে? ঠিক বলেছি? একটি কথা বলি, এদিকে এসো, এদিকে এসো। তোমার কানে কানে একটু কথা বলি। আচ্ছা, এই রাজবাড়িতে একটা দাসীর সঙ্গে তোমার মানে ইয়ে চলছে। এই ঠিক বললাম তো? ঠিক আছে, এবার দেখি তোমার হাত। সত্যি আমার হাতটা একটু দেখো তো। আমার না বিয়ে হচ্ছে না, দেখো তো আমার কার সঙ্গে বিয়ে হবে। তোমার তো বিয়ে হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তুমি তো প্রেম করছো মা। প্রেম করছি? হ্যাঁ, এই রাজবাড়ির নকরির সঙ্গে। ইমা ছেচাই কথা কয়ে দিয়েছে। ছেচাই তো মুই নকরি সঙ্গে করম। আচ্ছা আচ্ছা বলো। বলছি কি বলেন তো যে আমার তো আগে বিয়ে হয়েছিল। ও, বিয়ের কথা? তোমার তো 3টে বিয়ে হয়েছিল। ইমা ছেচাই কয়ে দিয়েছে। ভাতার শাড়ি ভাতার খৌকি বাকি তিন তিনটা। আজকে তুমি শাড়ি খৌকি ডাল ভাত খেয়েছো, ঝিঙে চচ্চড়ি, আলু পটলের তরকারি, সঙ্গে পাঁপড় ভাজি। সত্যি বলে দিয়েছেন তো? হ্যাঁ, ঠিক আছে। রানীমা সত্যি সত্যি সবকিছু বলে দিচ্ছেন। আপনার হাতটাও দেখান না রানীমা। সত্যি রে মা। এই জন্যই তো গণক ঠাকুরকে আমি ভিতরে নিয়ে আসতে বলেছি। সত্যি রানীমা। আমারও ভবিষ্যৎ আমাকেও দেখতে হবে। হ্যাঁ রানীমা। দেখুন তো গণক ঠাকুর। বেশ বেশ, বসুন মা, আপনি বসুন। তোমরা সকলে বসে যাও, একদম হাল্লা না। আমি রানীমার হাত দেখবো। দেখি রানীমা, দেখি আপনার হাতখানা দেখি। নীল প্লাস্টিক। একই আপনার হাত তো খুব একটা ভালো দেখছি না রানীমা। ভালো দেখছেন না? বর্তমান আপনার দিন ভালো যাচ্ছে না, কারণ সদাগর বাবু বাড়িতে নেই, উনি বাণিজ্যে গেছেন। তারও দিন মনে হয় খুব একটা ভালো যাচ্ছে না। কিন্তু একটি খুব দুঃসংবাদ দেখতে পাচ্ছি আমি। কি? এই রাজবাড়িতে মানে চোর প্রবেশ করবে। চোর চোর প্রবেশ করবে। এই চোর এই রাজবাড়িতে চুরি করবে, সব লুটপাট করে নিয়ে চলে যাবে। চোর কি জিনিস? চোর বুঝলে না? চোর চুরি করে টাকা পয়সা সোনা দানা গয়না গাটি এগুলো চুরি করবে, আর লোক যদি সামনে যায় একেবারে কেটে দেবে। আচ্ছা জ্যোতিষী মশাই, আমরা তো কোনোদিন বাপের জন্য চোর দেখিনি। আচ্ছা বলেন তো চোর কিভাবে প্রবেশ করে? আচ্ছা আমি বলছি মা, বলছি, একটু দেখিয়ে দাও না। তবে শোনো, চোর কিভাবে প্রবেশ করবে জানেন রানীমা? কিভাবে? সে চোর মনে হচ্ছে আপনার খুব পরিচিত, কারণ নাম ধরে মানে ডাক।
আর সেইভাবে প্রবেশ করবে। কিভাবে তবে প্রবেশ শোনো, চোর কোন দিক দিয়ে প্রবেশ করবে আমি সেটাও বলে দিচ্ছি। বলেন। ওই যে রাজবাড়ির একটি খিড়খিড়ি দরজা আছে না, হ্যাঁ আছে তো, ওই কদলের বৃক্ষের খিড়খিড়ি দরজা দিয়ে চোর প্রবেশ করবে। কিভাবে আসবে একটু বলে দিলে ভালো বুঝবে? হয়। তাহলে তোমরা দেখবে চোর কিভাবে প্রবেশ করবে। তবে এটি কথা শোনো, তুমি কি করো রাজবাড়িতে? আমি আমি ঝাড় ঝাঁটা দেই। ঝাড়ি ঝাঁটা। হ্যাঁ। আচ্ছা তুমি কি করো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কি করো? গেটে থাকো, তাও তোমার কাছে লাঠি থাকে, চোরকে অমনি মারে। আর তুমি ওই যে ঝাঁটা নিয়ে থাকবে, আর তুমি খুন্তি নিয়ে থাকবে, আচ্ছা রান্না বান্না করো। সব ঠিক আছে, কিন্তু কিভাবে আসবে আর আচ্ছা কিভাবে বলছি রে মা, দেখাতে হবে। এবার তোমরা রেডি থাকবে। চোর কিভাবে আসে আমি বলে দিচ্ছি। চোর ঢুকবে হলো কিভাবে আমি বলছি। বলি সনকা সনকা রাধে 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 জয় রাধে। আচ্ছা আমি কি চোর বাবা? আমি তো চোর নই। আরে বাবা, কি হয়েছে বলো? আরে চোর ঢুকবে। ও আমরা মনে করেছি চোর ঢুকে গেছে। আমি চোর নই, চোর ঢুকে রাজপুত। তোমরা আমাকে মেরেছো, অভিশাপ করে দেবো, ভস্ম হয়ে যাবে, অভিশাপ করে দেবো। না, 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 পার্বতী, আমরা বুঝতে পারিনি, আমরা মনে করছি চোর প্রবেশ করে দিয়েছে, ওই জন্য তবে আমরা চোরকে মারছি। সাবধানে থাকবে, চোর কিন্তু আজই প্রবেশ করবে। আজকে রানীমা বলছিলাম কনক ঠাকুর, যেমনি ভাবে আপনি দেখালেন ঠিক আমার নকরি দাসী ওইভাবে মারতে হয় সেটাও দেখালেন। ও মানে চোরকে ওরা ওইভাবে মারবে। ঠিক আছে, আমাকে যেমনি মেরেছো চোরকে কিন্তু আরো জোরে জোরে মারবে, চোর যেন উঠে দাঁড়াতে না পারে, বুঝেছো? ঠিকই আছে। হ্যাঁ এবার আমি আসি। সে কি কনক রানীমা, ঠাকুর, আপনার জন্য কিছু জল খাওয়ার ব্যবস্থা করে তাই দিই? বুঝি? আমি এখন আর জল টল খাবো না, তাহলে? আমি এবার আসছি, অন্য একদিন এসে খেয়ে যাবো। শুনুন শুনুন, জয় শ্রী জয় শ্রী। কিছু তো খাবে? কিচ্ছু খাবো না বাবা। চা 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 চা। ওই নকরি, আমার না ভীষণ ভয় করছে জানিস? শালা আমি বাপের কানে চোর দেখে নি কি করছি? আমিও তো চোর দেখিনি রে। বলছি কি রানীমা একা ঘরে থাকবে, তাকে আমাদেরকে মনোযোগ দিয়ে পাহারা দিতে হবে। বেশ 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 রানী, আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। সত্যি বাবা, আজকে তোমরা রয়েছো বলে এই রাজগিরি মান সম্মান থাকবে। তাই আজকের দিনে যেইভাবেই হোক না কেন সেই চোরকে ধরতেই হবে বাবা। আমি দৌড়লে ছাড়বো না। তোমরা কেউ ঘুমাবে না, কেমন? না না, কবি নেই সোতে গা। বেশ, নিজ নিজ জায়গায় তোরা দাঁড়িয়ে যা। বেশ রানীমা, আমি প্রতিশোধ আপনি কোনো চিন্তা করবেন না, আমি একদম ঘুমাবো না, খালি চোখ দুটো বন্ধ করবো আর জেগে থাকবো। ও রানীমা থাকবেন সাবধান, রানীমা থাকবেন সাবধান, আজ রাত্রি চোর আসিবে কদলি বাগান। ও রানীমা থাকবেন সাবধান, রানীমা থাকবেন সাবধান, আজ রাত্রি চোর আসিবে কদলির বাগান। নকরি, আমি ঝাঁটা নিয়ে আসি। হ্যাঁ কদলির বাগান, কদলির বাগান, ও সাবধান যাও, ও সাবধান, আজকে তাড়াতাড়ি যা। কদলি এই তো আমার রাজপ্রাসাদ। তাই ধর্ম গেট দিয়ে না গিয়ে আমি খিড়কি দরজা দিয়ে কদলির বন প্রবেশ করেছি। তাই কদলি বনের পাশে ওই তো আমার খিড়কি দরজা।
আজ আমি চোরের মতো চুপি চুপি রাজ প্রাসাদে আমি প্রবেশ করব। নকরি তুই ঘুমাবি না, আমার কিন্তু বড্ড ভয় করছে। সনকা সনকা ওই আমার মেরে আমি চোর নয় সদাগর গো, চোর নয় ওরে আইরে আমার দারুণ নিধি এছি লোকা পাহাড়ে গো, এছি লোকা পাহাড়ে। ওরে কোথায় আছো ও সোনা, এসে করো দেখা গো, এসে করো দেখা। রানীমার নাম নিলে বলে বেঁচে যাবে। চোর চোর চোর। চোর এসেছে রানীমা, চোর আর এমনি ভাবে তোমরা মেরো না। আরে কন্ডিশন ছাড়া পাও পরিচিত কন্ডিশন। বাবা শিকাই একখানা আমাকে প্রদীপ এনে দে, আমি একটিবার সেই ওই চোরের মুখ দর্শন করব। স্বামী বেশ ধারণ করে কেন কেন তুমি এমনি ভাবে চলে এই রাজগিরে
হয়েছে তোমার? জিজ্ঞাসা করো না সরকার, বাপ শক্তি, আমি কথা বলতে পারি না, জিহ্বা এখানে যেন আমার আরষ্ট হয়ে যাচ্ছে, বুকের মধ্যে যেন দুমখানা আমার বন্ধ হয়ে যায়। ওরে সিপাই, কে রানীমা? ওরে তোর যে বাবু রে সিপাই, নগরী কেমন করে না? আমাকে তো বাবু, আমি না চিনতে পেরে অনেক মেরেছে বাবা। মা দাসী, ক্ষমা করতেন বাবা। অজান্তে অনেক কিছু হয়, সত্যি যদি আমি চোর হই। তোমাদের কাজ তোমরা করেছো, যা বাবা আমি ক্ষমা করে দিয়েছি। যাও যাও মা দাসী, যাও। এতদিন ধরে আমি এই দৃশ্য দেখবার জন্যই বুঝি প্রথমানি চেয়ে রয়েছিলাম। কেন আমি যে তোমার রঙে সিনার পোশাক পরিধান করে দিয়েছিলাম, এমনি ভাবে গাড়ির ব্যাস ধারণ করে কেন কি হয়েছে তোমার ভালো না গো? সরকার সুন্দর করে মধুকর ডিঙ্গাখানা চম্বন করে আমাকে রাজ বেশ সুন্দর করে সজ্জিত করে তুমি পাঠিয়েছিলে। আমি পিতার নামে স্মরণ করে দক্ষিণ পাঠনে গিয়েছিলাম। বাণিজ্য সমাপ্তির পর আমার কি হয়েছে জানো সরকার? ও গো এ কেন কি জবাব দেব? বলবো তুমি শুনতে চাও? ওরে ছোট ডিঙ্গা কুলো আমি ভাষায় লাভ সাগর রাজবেশ কোথায় গেল? কোথায়? ওরে মরা বস পরে সনকা ঘরে এলাম ফিরে গো ঘরে
করছিলাম সনকা। ওই মৃত্যু মানুষের ছিন্ন বস্ত্র পরিধান করে তুমি এসেছো এই রাত্রিরে মা। সনকা, আমার কুরবানিকে কেন তুমি ছেড়ে দিয়ে এলে? আমি কিনে বাঁচবো বলো না? আমাকে চিরদিনের মতো মা ডাক থেকে বঞ্চিত করে দিলে। আরে এই হতভাগীকে কে মা মা বলে ডাকবে তুমি বলতে পারো? আমার কুরবানিকে ফিরিয়ে দাও। তোমার কথা না শুনে আমি তাকে নিয়ে গেলাম যে ব্যবসা বাণিজ্য শেখাবো, কিন্তু হলো না। খোদা থেকে কাল বৈশাখী মেঘের উদয় হলো, সারা 14 টিকা মধুঘর, 72,000 মাঠে বাংলা। কোথায় গেল কুলপানি, সুশৃঙ্গ গৌরপাত, নিমেষের মধ্যে সব হারিয়ে গেল। সবে নিঃস্ব হয়ে গেল গো, আর কেউ রইল না। আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করেছিলাম গো। ও গো স্বামী, তুমি ভিক্ষে করেছিলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করেছিলাম যে আমি প্রাণটাকে বাঁচাবো, কিন্তু হলো না সরকার। ওই কুচক্ষণা সিধুয়া পর্বতের বেদানি ছলনা করে আমার চাইল্ডের সব হরণ করে নিয়েছে। জানো সরকার, এতদিন ধরে না খেয়ে বক্ষখানা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমাকে কিছু খেতে দাও না গো। ভোলানাথের পুজো না করলে আমি কোনোদিন জল পদার্থ গ্রহণ করি না তো। কৃপা করে যেন ভোলানাথ আজকের দিনে তোমাকে পাঠিয়ে দিয়েছে গো। ঠিক বলেছ সরকার। চলো, আমি তোমাকে উদারপূর্ণ করে খেতে দেবো গো। চলো সরকার, চলো।